দীঘা এমন একটা জনপ্রিয় জায়গা যেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা তা যে সিজনেই হোক না কেন বছরের 12 মাস ধরেই বাঙালিরা কিন্তু ঘুরতে যেতে ভালোবাসে। এই ভিডিওতে আমি দীঘা মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর সমুদ্র সৈকত, তাজপুর সমুদ্র সৈকত সঙ্গে ঘুরে দেখাবো দীঘা মোহনা। এই সব জায়গাগুলো আপনারা চাইলে হাফবেলা সাইট সিন করেই ঘুরে দেখতে পারেন। প্রথমেই যাব ওল্ড দীঘা থেকে দীঘা মোহনা। ওল্ড দীঘা থেকে এই দীঘা মোহনা যাওয়ার রাস্তাটা আপনারা দেখুন। এই দেখুন ডান দিকে সমুদ্র আর এই যে রাস্তা, আর এই রাস্তা দিয়েই মানে ডান দিকে সমুদ্র রেখে আমরা এই রাস্তা দিয়েই সরাসরি চলে যাব দীঘা মোহনাতে। আপনারা চাইলে নিজের গাড়িতে করে এইসব জায়গা ঘুরতে পারেন, অথবা এখান থেকে টোটো বা অটো রিজার্ভ করে এইসব জায়গাগুলো ঘুরে নিতে পারেন। ওল্ড দীঘা থেকে এই দীঘা মোহনা টোটাল 3 কিলোমিটার রাস্তা পড়ে। আর এখানে ঢুকতে গেলে গাড়িতে 10 টাকা করে ওরা পার্কিং চার্জ নেয়। এই 10 টাকার পার্কিং চার্জ দিলাম। এখন দাঁড়িয়ে আছি এই দীঘা মোহনার এখানে। আর এই যে দেখুন সামনে একটা ছোট্ট ভটভটি চলে যাচ্ছে। আর এই যে ওই পারে দেখছেন একটা রাস্তা, এই রাস্তাটাই চলে গেছে শঙ্করপুর। আর এই যে সামনে দেখছেন নৌকাগুলো, এই মাছ নিয়ে এখানে আসলো। এই দীঘা মোহনাতে তো প্রচুর মাছ পাওয়া যায়, তা প্রচুর মাছের নৌকা কিন্তু এখানে আসে। এটা একটা মাছের বড় একটা আড়ত। এই মোহনার ফিশ মার্কেটে মাছ দেখুন কত। আচ্ছা এগুলো কি ইলিশ নাকি? ইলিশ কত করে? আচ্ছা ইলিশ 500 টাকা করে ইলিশ বিক্রি করছে। আর পমপ্লেট এই বড় সাইজটা 700 টাকা, ছোট সাইজের 400 টাকা। ওকে। আর এইদিকে কাঁকড়া আছে। হ্যাঁ এই দীঘা মোহনার ফিশ মার্কেটে আপনারা এরকম ড্রাই ফিশও পেয়ে যাবেন, বিভিন্ন কোয়ালিটি পাবেন, বা শুটকি মাছ। এদের অনলাইনে পেমেন্টের ব্যবস্থাও আছে। এই দেখুন অনলাইনে পেমেন্টের ব্যবস্থা আছে। লোটে মাছ কত করে কেজি? শুটকি বর্তমান 400 টাকা কেজি হয়ে গেছে। আচ্ছা লোটে মাছ 400 টাকা কেজি, 500 টাকা হয়ে গেছে। সব একটু আগে 2-1 মাস আগে এলে 300 টাকা, 200 টাকা, 150 টাকা কিলো পাওয়া যায়। ও বাবা 500 টাকা কেজি হয়ে গেছে। ওকে ওকে। মাছ হয় দাম কমে যায়, কম থাকে। আর এখন মাছ কমে যায় দাম বেড়ে যায়। ও আচ্ছা আচ্ছা। আপনারা যদি দীঘা মোহনা ঘুরতে আসেন, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এই দেখুন দুই দিকে এরকম বাঁধানো থাকে। আর এই যে জল দেখছেন, জলটা বেশ দূরেই আছে, এখন ভাটা চলছে। আর ভাটা অবস্থায় কিন্তু এই বীজ বরাবর হেঁটে অনেকেই এই ওল্ড দীঘা অবধি চলে যাওয়া যায়। এই দেখুন হেঁটে অনেকেই যায়। আর জোয়ার থাকলে হয় না, কারণ জোয়ারে জলটা অনেকটা এগিয়ে আসে। তা আমি ওই শেষ অবধি আপনাকে একটু গিয়ে আপনাদের দেখাবো। অবশেষে পৌঁছে গেলাম শেষ প্রান্তে। এখান থেকে একবার ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই জলটা একদম কাছে চলে এসছে। জোয়ারের সময় এখানে আপনারা আসতেই পারবেন না, এখানে জলটা অনেকটা উপরে উঠে চলে আসে। আমি 360 ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে সোজা যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আমি আসলাম। আর এই যে ওপারে যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তাটা চলে গেছে শঙ্করপুর। ওই পারের যে রাস্তাটা দেখছেন। আর এখানে দেখুন এই ঢেউগুলো এসে বাড়ি মারছে। প্রচুর লোকজন এসছে। শেষ প্রান্ত মানে এই যে রাস্তাটা আছে, রাস্তার শেষ প্রান্ত, এখানে এসে বেশ কিন্তু ভালোই লাগছে। তাহলে বন্ধুরা এই দীঘা মোহনা ঘোরা হয়ে গেল। এবার এখান থেকে যাব শঙ্করপুর। শঙ্করপুর মেইন ড্রাইভ হয়ে যাব। এই যে ওই দিকে যে রাস্তাটা দেখছেন না, ওই পারে ওই রাস্তাটাই সরাসরি চলে গেছে শঙ্করপুর। তাই এখানে এসে কিন্তু বেশ ভালোই লাগলো। চলুন এখান থেকে বেরিয়ে পড়ি, আর দেরি করে লাভ নেই।
এটা বাইপাস, দীঘা বাইপাস, আর সোজাসুজি পড়বে দীঘা ওয়েলকাম গেট। আর আমরা এই ডান দিকে রাস্তাটা ধরবো। এখান থেকে শঙ্করপুর এখনো 6 কিলোমিটার দূরে দেখাচ্ছে। এখান থেকে যাওয়া যায় না। শঙ্করপুর এখান থেকে 1.7 কিলোমিটার দূর। আর এটা হচ্ছে আমরা নয়নকালী ব্রিজ ক্রস করছি। এই দেখুন ব্রিজটা বেশ সুন্দর। বন্ধুরা, পৌঁছে গেছি শঙ্করপুর। আমাদের গাড়িটা ওই যে ওখানে পার্কিং করলাম। আর এই দিক দিয়ে এসে এই সরাসরি আপনারা সমুদ্র সৈকতের কাছে চলে যেতে পারবেন। চলুন যাই সমুদ্র সৈকত, শঙ্করপুর সমুদ্র সৈকত আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, এটা হলো শঙ্করপুর সমুদ্র সৈকত। এই সামনে দেখুন বেশ কিছু দোকানপত্র আছে। আর এখানে যে একটা টাওয়ার আছে, এখান থেকে সমুদ্রটা দেখা যায়। আর এই দিকটা আছে টয়লেট। এই যে সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট। আর এখানে আছে রেস্টুরেন্ট, আপনার ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই করতে পারবেন। এই বিচের উপরেই আছে। আর ওই দিকটাও কিছু দোকান আছে, ডাব আরও বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় ওখানে, খেলনা, বাচ্চাদের খেলনা। ওই দিক দিয়েও অনেক লোকজন ওই দিকটা দিয়ে নামছে। তা 360 ভিউ আপনাদের দেখিয়ে দিলাম এই শঙ্করপুর সমুদ্র সৈকতের। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আমি বিচের এই ধারটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই পাশটা কিন্তু ওই দিকটা কোনো এরকম বোল্ডার ফেলা নেই বা বাঁধানো নেই। ওই দিকটা পুরো একদম ন্যাচারাল, মানে অ্যাজ ইট ইজ আছে। আর এখান থেকে এইভাবে বাঁধানো শুরু হয়েছে, বাঁধিয়ে এটা এই অবধি চলে গেছে। বন্ধুরা, এই শঙ্করপুর সমুদ্র সৈকত দেখে নিলাম। এবার এখান থেকে যাব তাজপুর সমুদ্র সৈকত। এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে সামান্য রাস্তা। এই শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। ভিডিওটা দেখতে থাকুন। এই সোজা তাজপুর, মন্দারমণি, কন্টাই এই রাস্তা দিয়েই চলে যাওয়া যায়। এই দেখুন মেরিন ড্রাইভ, এটাই হচ্ছে মেরিন ড্রাইভ। এই শঙ্করপুর ছাড়ার পরে এই তাজপুর অবধি এইরকম রাস্তা আমরা পাবো। এরকম ডান দিকে সমুদ্র আর সমুদ্রের ধার দিয়ে দিয়ে এই রাস্তাটা। যারা গাড়ি চালাতে ভালোবাসে, মানে তাদের কাছে এই রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগবে। এরকম সমুদ্রের সাথে সাথে সমুদ্রকে পাশে রেখে রাস্তা দিয়ে গাড়ি চালানোর মজাটাই আলাদা। বালিশাই রোড থেকে আমরা এই ডান দিকে টার্ন নেব। এই ডান দিকটা দিয়ে এবার যাব তাজপুরের দিকে। এই তাজপুরেও বেশ কিছু এরকম হোটেল আছে। এই দেখুন, এই আমরা পৌঁছে গেলাম তাজপুর। এই সামনেটা এই যে গাড়িগুলো রাখা আছে, এখানে আপনারা চাইলে গাড়ি পার্কিং করতে পারেন এবং অবশ্যই সেখানে পার্কিং চার্জ আছে। আমাদের গাড়িটা এখানে যে পার্কিং করে নিলাম, আর এখানে পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। আর এই সোজা বেশ কিছু খাবারের দোকান আছে। আর আমরা যে এই দিকটা দিয়ে আসলাম, আর এখানে এখানে কিন্তু আপনার একটা টয়লেট আছে, আপনারা যদি দরকার হয় ইউজ করতে পারেন, মানে পে অ্যান্ড ইউজ। আর এই যে সোজাসুজি
এটা হচ্ছে সি বিচ। চলুন এইখানে সি বিচে নামবো, এখানে নামা যাবে। আর এই বাঁদিকে এটা দেখছেন, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, ব্রেকফাস্ট লাঞ্চ যা বলবেন পাবেন এখানে। চলুন আগে প্রথমে সি বিচে নামা যাক। চলুন এই সি বিচে নামি। এখানটা তো সিঁড়ি করা আছে, কোনো সমস্যা হবে না। ভাটার সময় জলটা কিন্তু অনেক দূরে চলে যায়। এই দেখুন, শঙ্করপুর সি বিচে আমি নামতে পারিনি, কিন্তু এখানে নামলাম, বেশ ভালোই লাগছে। আর এই যে দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন না, এই রাস্তা দিয়ে ওই ব্রিজ ক্রস করেই ওপারে চলে যাব মন্দারমণি। এই তাজপুর সি বিচটা আমি 360 ডিগ্রি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, ওই ব্রিজটা ক্রস করলেই ওপারে হচ্ছে মন্দারমণি। আর এই দিকটা ঘুরিয়ে দেখাই, এই ডান দিকে দেখুন জল কিন্তু অনেকটা দূরে চলে গেছে। যাই বলুন, তাজপুরে ভাটার সময় জল অনেক দূরে চলে যায়। আর এখানে তো দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমি আসলাম, এখানে বাঁধানো আছে। আর আপনাদের গাড়ি যদি নিয়ে আসেন, ওখানে গাড়ি পার্কিং রাখবেন। এই দেখুন, এখানে কিন্তু আজকে প্রচুর লোক এসছে। বন্ধুরা, এই তাজপুর সমুদ্র সৈকতে বিচের উপর দিয়ে আমি হাঁটলাম, বেশ ভালোই লাগছে। শঙ্করপুর সমুদ্র সৈকতে কিন্তু নামতে পারিনি, জলটা কাছাকাছি ছিল। এই তাজপুর সমুদ্র সৈকতে বিচের উপর দিয়ে হাঁটছি, বেশ ভালোই লাগছে। শঙ্করপুর সমুদ্র সৈকতে জলটা কাছে থাকার জন্য নামতে পারিনি, কিন্তু তাজপুরে এসে বিচের উপর দিয়ে হাঁটলাম, ভালোই লাগছে। কিন্তু এই তাজপুরে কিন্তু অনেকেই এসে থাকে, আপনারা যদি চান এখানে একটা দিন থাকতে পারেন। এখানে কিন্তু এখন অনেক হোটেল হয়ে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে একদিন অথবা দুদিন তাজপুরে থাকতে পারেন। তাজপুরে কিন্তু এখন প্রচুর হোটেল হয়ে গেছে। কিছু হোটেলের নাম এবং ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।